হরগৌরী প্রাণনাথ, মাথার ওপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হয়ে। বাঙালির ঘর দুয়ারে শিব একেবারেই আপন ভোলা ও আপনজন। সেই জন্যই তো শহরের অলিতে গলিতে কতভাবেই না এই কাশীনাথের প্রকাশ। তিলোত্তমা কলকাতার আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক গল্প কথা। এমন সব ইতিহাস যা বইয়ের পাতায় লেখা না থাকলেও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো। এখন ঘড়িতে বাজে 11টা 7, আর আজ আমরাও আপনাদের সাথে নিয়ে ঘুরতে যাব তেমনই একটি শিব মন্দিরে। এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ শৈব তীর্থস্থান। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেনে করে নামতে হবে খড়দহ স্টেশন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম খড়দহ স্টেশনে। আর স্টেশন থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে নেমে যেতে হবে। আর নিচে নেমে সামনের দিকে একটি হেঁটে গেলেই পড়বে টোটো বা অটো স্ট্যান্ড। আর সেখান থেকে 5 মিনিটের মতো সময় লাগবে যেতে খড়দা ফেরিঘাট। আর ওই ফেরিঘাট থেকে 5 মিনিটের মতো হেঁটে গেলেই পৌঁছে যাবেন আজকের ডেস্টিনেশন, মানে 26 শিব মন্দির। আর খড়দা স্টেশন থেকে পায়ে হেঁটে এই মন্দিরে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। তাই আজ আমি আর আমার ভাই বিশ্ব স্টেশন থেকে পায়ে হেঁটে যাব সেই মন্দিরে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম আজকের ডেস্টিনেশনে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি গঙ্গার ধারে অবস্থিত খড়দার প্রাচীন এবং ঐতিহ্যবাহী 26 শিব মন্দিরের একেবারে সামনে। তো চলুন এবার এই প্রাচীন প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি 26 শিব মন্দির প্রাঙ্গণের একেবারে ভেতরে। আর এই যে মন্দির প্রাঙ্গণ দেখছেন, এখানে কিন্তু 26টি শিব মন্দির নেই, এখানে আছে 20টি শিব মন্দির। আর বাকি 6টা শিব মন্দির মন্দিরের ওই সাইডটাতে আছে। আর এই যে শিব মন্দিরগুলি দেখছেন, এগুলির মধ্যে 6টি শিব মন্দির এই যে এগুলি কিন্তু নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে। আর মন্দিরগুলির প্রবেশদ্বার হলো গঙ্গার দিকে মুখ করা। আর বাকি 14টি শিব মন্দির দেখতে পাচ্ছেন, সেগুলির প্রবেশদ্বার কিন্তু মন্দির প্রাঙ্গণের দিকে মুখ করা। এই যে মন্দিরগুলি দেখছেন তার উচ্চতা কিন্তু বেশ উঁচু, প্রায় একতলা বাড়ির সমান। আর মন্দিরগুলি সব বাংলার ঐতিহ্যবাহী আটচালা বিশিষ্ট শৈলীতে নির্মিত আর উঁচু ভিত্তিপ্রস্তরের উপর স্থাপিত। তো সবার প্রথমে আমাদের মন্দির প্রাঙ্গণের ভিতরে যে মন্দিরগুলি আছে সেগুলি দর্শন করাবো, আর তারপর আপনাদের নিয়ে যাব বাকি যে 6টি শিব মন্দির আলাদাভাবে নির্মাণ করা হয়েছে সেই দিকটাতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মন্দিরগুলি ভালোভাবে যাতে দর্শন করা যায় তার জন্য এই মন্দির প্রাঙ্গণের ভেতরে যে মাঠের মতো আছে তার চারদিক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তো চলুন এবার আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু কথা জানিয়ে দিই। গঙ্গার ধারে অবস্থিত এই 26 শিব মন্দির একটি আয়তাকার আকৃতিতে বিরাজমান। 26টি শিব মন্দিরের মধ্যে 20টি শিব মন্দির এক জায়গায় রয়েছে এবং বাকি 6টি শিব মন্দির রয়েছে এই 20টি শিব মন্দিরের ঠিক পাশে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলার এক শ্রেণীর মানুষ ব্রিটিশদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেন এবং তার ফলে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে ওঠেন তারা। আর সেই ধন সম্পত্তির মালিক তথা জমিদারের মধ্যে অন্যতম ছিলেন শ্রী রামহরি বিশ্বাস।
শ্রীরামহরি বিশ্বাস প্রথমে খড়দার এই অঞ্চলে গঙ্গার ধারে 12টি আটচালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 1803 সালে শ্রীরামহরি বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস সম্পত্তির উত্তরাধিকার হন। দুই পুত্রের মধ্যে প্রাণকৃষ্ণ বিশ্বাসের ধর্মচর্চার প্রতি বেশি আগ্রহ ছিল। পিতার তৈরি 12টি শিব মন্দিরের পাশাপাশি তিনি আরও 14টি আটচালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সেই নিয়ে দাঁড়ায় মোট 26টি শিব মন্দির। জানা যায় প্রাণকৃষ্ণ বিশ্বাস শ্রীক্ষেত্র পুরীর মতো একটি রত্নবেদী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি 80,000 শালগ্রাম শিলা এবং 20,000 বামলিঙ্গ সংগ্রহ করেছিলেন। কিন্তু 1835 সালে তার অকাল প্রয়াণে সেই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। আটচালা স্থাপত্যের এই শিব মন্দিরগুলি উঁচু ভিত্তিপ্রস্তরের উপর নির্মিত এবং প্রায় সবকটি সমান উচ্চতা বিশিষ্ট। শিব মন্দিরগুলির ভেতরের প্রত্যেকটিতেই শিবলিঙ্গ বিরাজমান, কিন্তু শিবলিঙ্গগুলি একটু অন্য ধরনের। কোনোটিতে শিবলিঙ্গের গৌরীপট্ট এবং লিঙ্গভাগের বেশিরভাগ মাটির নিচে, কোনোটিতে আবার গৌরীপট্ট বোঝাই যাচ্ছে না, আবার কোনোটিতে শিবলিঙ্গের উপরিভাগ হেলে পড়েছে, আবার কোনোটিতে শিবলিঙ্গের আকৃতি ভিন্ন রকমের, আবার কোনোটিতে শিবলিঙ্গকে ঘিরে রয়েছে 5টি কোষ্ঠী পাথর। এছাড়াও কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় একটি সুদৃশ্যমান বেদির ওপর প্রতিষ্ঠা করা রয়েছে শিবলিঙ্গকে। ঐতিহ্যবাহী এই মন্দির স্থাপত্যের বেশিরভাগই প্রায় ক্ষয়প্রাপ্ত। মন্দিরগুলির প্রবেশপথে ইটের তৈরি থাম, যা সত্যিই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু দুঃখের বিষয় সেগুলি সবকটি শিব মন্দিরে নেই। পরিচর্যার অভাবে সেগুলি প্রায় অদৃশ্য। তাছাড়াও মন্দিরের গায়ে রয়েছে কলকার নকশা, যেগুলি প্রায় বিলীন হয়ে আসছে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ দেখছিলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে থাকা 14টি শিব মন্দির। এবার আমরা দেখব গঙ্গার দিকে মুখ করা 6টি শিব মন্দির। আর এই যে 6টি শিব মন্দির রয়েছে, এগুলোর পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। তো চলুন এবার এই মন্দিরগুলি আপনাদের একটু ঘুরে দেখায়। এই যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে শিবলিঙ্গটি দেখতে পাওয়া যায় সেটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, আর এটি সব থেকে বড় শিবলিঙ্গ। আর পাশে রয়েছে একটি ত্রিশূল। এখানে যে 6টি শিব মন্দির আছে, এখানে সবকটি শিবলিঙ্গই কিন্তু বেশ বড় বড়। আর 6টি শিব মন্দিরগুলি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত। আর মন্দিরের প্রবেশদ্বারের উপরে রয়েছে খুব সুন্দর নকশার কাজ। তো বন্ধুরা, মন্দিরের এই যে 20টি শিব মন্দির ছিল, যেগুলো আপনাদের আমি ঘুরে দেখালাম, তো এবার চলুন মন্দিরের ওই সাইডে যেখানে রয়েছে আলাদাভাবে আরো 6টি শিব মন্দির, সেই দিকটাতে। এই যে 6টি শিব মন্দির, যেখানে ঢোকার আগে এই দিকে রয়েছে একটি বোর্ড, আর যাতে লেখা অনেক কিছু। এখানে 6টি শিব মন্দিরও বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত, আর মন্দিরের গায়ে রয়েছে সেই বাংলার কলকার নকশা। মন্দিরের সামনেটা খুব সুন্দর করে সাজানো আর গোছানো। রয়েছে একটি সুন্দর বাগান, আর এই বাগানের সামনেই রয়েছে পতিতপাবনী মা গঙ্গা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো এই মন্দিরের বহু প্রাচীন ঘাট। তো চলুন একটু ওই দিক থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। খারাপ লাগে এটা ভেবে যে বাংলার নিজস্ব শিল্পরীতি, এই বাংলার যে নিজস্ব স্থাপত্য শৈলী কিভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দিকে এগোচ্ছে। তার সাথে ধ্বংসের দিকে এগোচ্ছে বাংলার নিজস্ব ইতিহাস, কারণ এই সব স্থাপত্যের সঙ্গেই কিন্তু ইতিহাসটা জড়িয়ে থাকে।
এএসআই সহ সরকারও চেষ্টা করছে এই সব স্থাপত্যগুলি রক্ষণাবেক্ষণ করার। তো জানি না কতটা সফল হতে পারবে এই রক্ষণাবেক্ষণের দিক থেকে। তো বন্ধুরা, একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই শান্ত, এবং এর মধ্যে একটি প্রাচীনত্বের ছোঁয়া আছে। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।